হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো সকাল সকাল আপনাদের ভাইয়া মাছের বাজার নিয়ে চলে আসছে। এই হচ্ছে গরুর মাংস আর এই হচ্ছে মাছ। তো আমি গরুর মাংসগুলি আগে প্রথমে কেটে ছোট করে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে, এখন আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। তো এই তো আমার বক্সে ভরা হয়ে গেছে। তো এখানে ছিল 3 কেজি গরুর মাংস। তো এটা আমি 4টা বক্সে নিয়েছি। তো যত খাবো ততই লাগবে, খাবার যত কম খেতে পারি তত স্বাস্থ্যের জন্য ভালো। তো এই হচ্ছে মাছগুলি আমি এখন আস্তে আস্তে কুটে নিব। আমি ভাবছিলাম যে বোয়াকে দিয়ে কাটাবো, তো বোয়াকে দিয়ে কাটাতে গেলে আমার এই তাজা মাছগুলি নরম হয়ে যাবে বোয়ার আশা থাকলে। তো এর জন্য আমি নিজেই কেটে ফেলছি। আর আমি ফার্স্ট টাইম আমি বড় মাছ যেগুলি সেগুলি হচ্ছে আমি ফার্স্ট টাইম কাটবো। আর ছোটো মাছ আমি অনেক সময় মাঝে মাঝে কাটি, কিন্তু কখনো আমি বড় মাছ, রুই মাছ আর এই ধরনের মাছ কাটিনি কখনো আমি। তো এই ফার্স্ট টাইম। তো গুঁড়া মাছ অনেক কাটছি আমি। তো আমার মাছ কাটা নিয়ে কে হাসাহাসি করবেন, কার কাছে ভালো লাগলো তা আমি জানি না। তো আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম ফার্স্টেই যে পর্দাগুলো আমি ময়লা হয়ে গেছে অনেক। তো এগুলো ওয়াশ করার জন্য আমি রেখেছি। তো আমি ভিজে দিয়েছি, বোয়া ধুয়ে ফেলবে। তো এই হচ্ছে আমাদের মহিলাদের কাজের কোনো শেষ নেই, সারাক্ষণই কাজ থাকে। আর যেদিন বাজার করবে সেদিন তো আরও বেশি কাজ থাকে, সারাদিন লেগে যায় এই মাছের ঝামেলা নিয়ে। তো আমি মাছগুলো বারান্দায় কাটতেছি, আর আমার বাচ্চা তিনটাই আমার সাথে এসে বসে রয়েছে। এই ফাঁকে আমি যে সকালে যে থালাবাটিগুলি ছিল ভোরাইতে সেরি খাওয়ার পরে সেইগুলি আমি রাতে আর ধুই নেই। তো ভাবছি সকালে ঘুম থেকে উঠছি, শুক্রবারের দিন দেরি হয়ে গেছে। তো এটার জন্য আমি এখানে মাছ করতেছি। তো এই ফাঁকে আমার বড় মেয়ে কী করলো, যে দেখি থালাবাটিগুলো ধুয়ে ফেলছে। তো বাকি যেই টুকিটাকি যেটা ছিল মাছ কাটার জন্য, যেগুলি দিয়ে আমি মাছে কাটছি সেইগুলি এখন আমি ধুয়ে নিচ্ছি। তো এই তো আমার এইগুলি ধোয়া শেষ। তো এখন আমি বড় বোলটা নিয়েছিলাম মাছের জন্য, তো এটাও আমি ভালো করে ধুয়ে নিব। আর মাছের যেটা ভিতরে নিই না কেন প্রচণ্ড গন্ধ মাছের। তো এই হচ্ছে আমার এই বোলটা ধোয়া শেষ। তো এখন আমি মাছগুলো ভালো করে এখন ধুয়ে নিব। তো এই তো মাছগুলো নিয়ে নিলাম। তো আমি এইভাবে মাছটা ভালো করে ধুয়ে নিই। এইভাবে ধুইলে কি মাছটা ভালোভাবে পরিষ্কার হয়। ছোট ছোট হাঁড়ি পাতিলের ভিতরে মাছগুলো ধোয়াচ্ছে, বেসিনে নিয়ে ধুইলেই বেশি ভালো। তো মাছ ধোয়ার জন্য আমি এখানে লবণ দিয়েছি। লবণ দিয়ে এখন ভালো করে আমি খুঁচে নেব মাছগুলি। তো এই তো আমার মাছগুলি খোঁচা হয়ে গেছে। তো এখন আমি ভালো করে ওয়াশ করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রথমে মাছগুলি একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি। এখানে হচ্ছে পাবদা মাছ আর চাপিলা মাছ, এটাও আমি ভালো করে ওয়াশ করে নিব। তো এই তো আমি একটা একটা করে মাছগুলি পরিষ্কার করে নিচ্ছি, কারণ ভিতরে যেহেতু রক্তের চাকা রয়ে যায় অনেক সময়। তো এটার জন্য এই তো আমার ধোয়া শেষ। তো আমি এখন বক্সে মাছগুলি রেখে দিব। আর আজকে শুধু আমি যেটা রান্না করব সেটা হচ্ছে চাপিলা মাছ। আপনাদের ভাইয়া চাপিলার মাছ অনেক পছন্দ করে, গুঁড়া মাছ। তাই সেজন্য আমি গুঁড়া মাছটাই রান্না করব আজকে। আর বাচ্চাদের জন্য চিকেন রান্না করব। তো আমার বাচ্চারা তো ওই মাছ খেতেই চায় না একেবারে, মাঝে মাঝে মন চাইলে খায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।